ওয়েলকাম টু সুইট কিচেন উইথ ভিল ফুড। আজকের রেসিপি রুই মাছের ঝাল। তো এটা বানানোর জন্য আমাদের লাগছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা আর কিছুটা পরিমাণ কাজু বাদাম আর চীনা বাদাম রেখেছি, এটা পেস্ট করে নেব। আর লাগছে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর ফোড়নের জন্য আমরা ব্যবহার করব একটি শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পরিমাণ জিরে, আর সর্ষের তেলে রান্নাটা করব। আর লাগছে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। তো এটা বানানোর জন্য প্রথমে আমি 6 পিস মাছ নিয়ে নিচ্ছি এবং তাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ এবং কিছুটা পরিমাণ সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছগুলো। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে, গোটা জিরে। একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। একটু নেড়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব টমেটো বাটা, লঙ্কা কুচি, এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে তেল বেরোনো শুরু করেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কাজু বাদাম পেস্ট। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটার সঙ্গে। 2 মিনিট মতো কষানোর পর তেল বের হওয়া শুরু করেছে, এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দশ মিনিট জাল করার পর ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবং 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেব। একটু নেড়ে নেব। গ্রেভির থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন, আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না, আপনারা থাকলে দিয়ে দেবেন। এবার একটা পাত্রে তুলে নেব।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।